বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা বাংলাদেশের ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টের এবং 64টা জেলার সারা বাঙালি যত আছেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের বন্দর মিডিয়া অফিস থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আজকে আমাদের ভিডিও শুরু করছি। আজকে আমাদের ভিডিওতে হবে শুধু বিধবা বন্ধা ডিভোর্সি যারা তাদেরকে নিয়ে কথা বলবো, এর বাইরে কোনো আমি কথা বলবো না। আর কয়েকদিন যাবত কিন্তু আনমেরিড মেয়েদের দেখছেন অনেক কিছু। আনমেরিড মেয়ে আছে প্রায় 40,000। প্রত্যেকটা মেয়ে দেখার মতো মেয়ে, ছিলিম ফর্সা সুন্দর, লেখাপড়া কন, বাহিরের কন, দেশের কন, ইঞ্জিনিয়ার কন, ডাক্তার কন, বিশেষ কন, ব্যাংকার কন, সর্বপ্রকারের ছেলে মেয়ে আমাদের আনমেরিড রয়েছে প্রায় 40,000। আর এখন যেগুলো দেখাবো বন্ধা বিধবা ডিভোর্সি আছে 1 লক্ষ, যাদের বিয়ে হয়েছিল ছেলে মেয়ে হয় নাই বা ছেলে মেয়ে হওয়ার আগেই তারা ডিভোর্সি হয়ে গেছে বা কেউ ছেলে মেয়ে হয় না 10 বছর 15 বছর সংসার করেছেন, তারপরে ছেলে মেয়ে না হওয়ার কারণে তারা বঞ্চিত হয়েছেন স্বামী সংসার থেকে। এই জনের মেয়ে অনেক রয়েছে আমাদের এখানে। আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আমাদের এটা 65 বছরের অভিজ্ঞতা। এই পর্যন্ত আমরা 47,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টের সহ এবং টেকনাফ থেকে তেতুলিয়া সহ এবং 64টা জেলা সহ সারা বিশ্বে যত বাঙালি আছেন সব জায়গায় আমরা বিয়া শাদীর কাজ 200, 500, 1000 করে করেছি। বাংলাদেশে আপনি যেখান থেকে ফোন দিবেন, ইউরোপ কান্ট্রি যেই দেশের থেকে ফোন দিবেন, মিডল ইস্টে যে দেশের থেকে ফোন দিবেন, সেই দেশে আমার বিয়ার কোনো অভাব নাই। 200, 500 করে বিয়ে রাখছি ইনশাল্লাহ। বাংলাদেশে 64টা জেলার মধ্যে যেখান থেকে আপনি ফোন দিবেন সেখানে আমার বিয়া অবশ্যই আছে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এমন কোনো জেলা নাই যে আমার হাতে বিয়ে হয় নাই। বাংলাদেশে যত মিডিয়া আছে ব্যাংকের খাতার মতো দেখেন জায়গায় জায়গায় ভরে গেছে। 9 নাম্বার উত্তরাই আছে প্রায় 200। কাজে দেখেন গিয়ে কয়টা বিয়ে দিতে পারছে এরা, বিয়ে তার দূরের কথা। এবং তারা শুধু টাকাটাই নিতে জানে, আর কিছুই জানে না। এই যে মেট্রোমণি কন, চেট্রোমণি কন, বিবাহ বন্ধন কন, মণি বিবাহ, কি জানি বিবাহ অনেকগুলো নাম দিয়েছেন। তারপরে দিয়েছে আপনার রাজু খান। রাজু খানের মতো সিটার বাংলাদেশে আর দ্বিতীয় কোনো মিডিয়া পাবেন না। এত বড় ক্রিমিনাল সিটার, সে শুধু মানুষের থেকে হয়রানি করে প্রথম নেয় 100 টাকা, পরে নেয় 500 টাকা। কি অভিনয় করে দেখেন। তারপরে নেয় 1000 টাকা, পরে 5,000, এরপর 10,000, তারপর 15,000। দাপে দাপে আপনার থেকে টাকা নিবে আর দেখাবে আপনাকে আমি এত হাজার বিয়া দিছি, 1,000 বিয়া দিছি, ডেলি 15টা 14টা 20টা বিয়া দিছি। আসলে গিয়া দেখেন তার কোন একটা বিয়ে নাই। শুধু নিজেই 9টা বিয়ে করে 9টা বউ তার সামনে রয়েছে, এখনো হাতে রয়েছে। এই 9টা বউ দিয়েছে ব্যবসা করে। এখন মেয়েদেরকে বলে আমেরিকার থেকে আসছে, কানাডার থেকে আসছে, মেয়ে আপনাকে পছন্দ করছে, অথচ মেয়ের বয়স তার থেকে অনেক অনেক ছোট মেয়ে বিয়ে করছে। 18 বছর থেকে 22 বছর, 23 বছর, 24 বছর মেয়ে বিয়ে করে বেড়েছে, জায়গায় জায়গায় রেডি করে রাখছে, তাদেরকে দিয়েছে ব্যবসা করে। এখন কারণ তাদের নাম্বারটা দিয়ে দেয় ছেলেকে 15,000, সে নেওয়ার পরে লাস্টে যখন 15,000 টাকা নিবে তখন মেয়ের নাম্বারটা দিয়ে বলে ওই মেয়ের সাথে কথা বলেন। মেয়ে আমেরিকার থেকে আসছে, মেয়ে কানাডার থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, লন্ডন থেকে আসছে বলে নাম্বার দেয়। নাম্বার দিয়ে কথা বলে মেয়ে তো তাকে তার শরীরে যা আছে সবকিছু দেখা দেখি করার পরে বলে যে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনার মতন একজন প্রেমিকা আমি চাচ্ছি, প্রেমিক চাচ্ছি, বন্ধু চাচ্ছি, আপনাকে আমি আমেরিকা নিয়ে যাবো 1 সপ্তাহের মধ্যে, কানাডা নিয়ে যাবো 2 সপ্তাহের মধ্যে। এইভাবে বলার পরে বলি তাহলে আমি কি করতে পারবো? আপনি এখন আমাদের কাবিনের টাকাটা শোধ করে দিবেন, খালি আর কিচ্ছু না। কত? 10 লাখ টাকা কাবিন করেন, 15 লাখ টাকা কাবিন করেন, 20 লাখ টাকা কাবিন করেন। শুধু কাবিনের টাকা যেদিন দিবেন, কাবিন যেদিন হবে পরের দিনই আপনাকে আমি আমেরিকা থেকে দাঁড় করাবো, আমেরিকার এম্বাসিতে দাঁড় করাবো, কানাডা এম্বাসিতে দাঁড় করাবো এবং লন্ডন এম্বাসিতে দাঁড় করবো। আসলে সব ভুয়া, কোনো কিছুই না। নিয়ে ন্যায় টাকাটা দেওয়ার পরে আপনাকে নিয়ে এক জায়গায় বসে সেটাই চলে যাবে।
চলে কোথায় যাবে ওই তার গন্তব্যস্থানে সে চলে গেছে, আপনারা পাবেন না। রাজু খানকে ফোন দিবেন, রাজু খানে ফোন করবেন, যে ফোন নাম্বারটা তাকে পাইতেন সেই ফোন নাম্বারটা কিন্তু বন্ধ করে দেয় আজীবনের লাগে। তার মোবাইল আছে বোধহয় 100-র উপরে, সিম আছে তার 100-র উপরে। কিভাবে সিম জোগাড় করে কিভাবে কি করে সে ওই জানে। অথচ সিম কিন্তু 8টা-9টার উপরে সিম রাখা যায় না, নিয়ম নাই, কিন্তু তার কাছে 100-র উপরে সিম আছে। বিভিন্ন নাম দিয়ে দিয়ে সিম বার করে সেই সিমগুলো সব রেডি করে রাখে, যখন যেটা প্রয়োজন এটা চালু করে সে কাজে লাগায়। কাজে সাবধান, এইরকম মিডিয়ার থেকে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমাদের বন্ধ মিডিয়ার মতো মিডিয়া দিয়ে অফিস সব সময় খোলা থাকে, যে অফিস আসলে ডাইনে বামে শুধু সিবিআর ছবি দেখবেন, এই যে দেখেন ডান দিকে দেখেন কত ছবি, বাম দিকে দেখেন কত ছবি, ওই যে পিছনে দেখাও, পিছনে দেখেন চেয়ারের সামনে কত ছবি সিবি। এবং আমাদের উল্টা রুমে আমাদের ওই দিকে একটা রুম রয়েছে, এটা শুধু গোডাউন, শুধু সিবি ছবির গোডাউন ছাড়া আর কিছুই নাই। এরকম রয়েছে আমাদের কাছে অনেক। আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের, আগামী দিন পরশু দিন থেকে আমাদের আরেকটা অফিস উদ্বোধন করা হবে ধানমন্ডি কনকট টাওয়ারে। এই কনকট টাওয়ারে গেলে দেখবেন যে সবসময় আমাদের অফিস খোলা, শুক্রবার ব্যতীত প্রত্যেক দিন অফিস খোলা পাবেন ওইটা। আর এখানে কোনো শুক্রবার নয়, শনিবার নয়, সারাক্ষণ খোলা থাকবে আমার এই উত্তরার অফিস। আর ওইখানে নিয়ম আছে, সরকারি নিয়ম রয়েছে, শুক্রবার দিন বন্ধ থাকবে নামাজের দিন। এই জন্য কনকট টাওয়ার যেটা ধানমন্ডি 4 নম্বর রোড, 4 নম্বর রোড যেটা কনকট টাওয়ার, আমাদের সিটি কলেজের সামনে এবং আমাদের ওই যে ল্যাবেট মেডিকেলের সামনে, হসপিটালের সামনে দক্ষিণ পাশে দেখবেন মেন রোডের মধ্যে কনকট টাওয়ার। যে টাওয়ারের মধ্যে আপনি গাড়ি যদি 200 গাড়িও নেন অসুবিধা নেই, 2 পাশে গাড়ি রাখার জায়গা আছে এবং আন্ডারগ্রাউন্ডের নিচে গাড়ির জন্য আপনার বিখ্যাত অনেক জায়গা রয়েছে, আপনি রাখতে পারবেন। যারা ওই দিকের লোক এখানে আসতে হবে না, আপনারা ওইখানে যাবেন। যারা আমাদের যাত্রাবাড়ি শরীরাখা দোলাইঘাট থেকে আরম্ভ করি, আমরা ড্যামরা থেকে আরম্ভ করি, ওই যে আপনাদের গ্যান্ডারিয়া থেকে আরম্ভ করি, আমাদের কোয়ারি পর্যন্ত যারা আছেন, আমাদের ওই যে ড্যামরা ওইখান থেকে আরম্ভ করে নিউ মার্কেট কন, গাউসিয়া মার্কেট কন, চাঁদনি চক মার্কেট কন, যেই মার্কেটের কথা বলেন না কেন ডাইরেক্ট চলে যাবেন আপনারা ধানমন্ডি আমাদের 4 নম্বর রোড কনকট টাওয়ারে চলে যাবেন। যারা আমাদের সাভারে যারা আছেন এবং আমাদের মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, ছেওড়াপাড়া, বসিলা ওই দিকের যত লোক আছেন সবাই ওখানে চলে যাবেন, এইখানে আসতে হবে না। 1 তারিখ থেকে যাওয়া মাত্র অফিস খোলা থাকবে আমাদের কনকট টাওয়ারে লিফটের 5 তলায় উঠলে বন্ধন মিডিয়ার সাইনবোর্ড দেখবেন, ওইখানে চলে যাবেন সবাই। আজকে আমাদের 29শে জুন রোজ সোমবার আমাদের বান্দা বিধবা দিবসী মেয়েদের ছবি আপনাদের সকলকে দেখাচ্ছি। ছবি দেখবেন, তার বয়স দেখবেন, লেখাপড়া দেখবেন, সবকিছু দেখে কাজ করবেন। যদি বয়স এবং লেখাপড়া মিলে যায় তখন আমাকে ফোন দিবেন, এর আগে ফোন দিবেন না। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা দিয়ে তোমার হইল 90-তে জন্ম, 90 সালে জন্ম। মেয়েটা হাইট হলো 5 ফিট 1 ইঞ্চি, মেট্রিক পাস করেছেন মেয়েরা। সেক্টর 11 নম্বরে বাড়ি, সাইমা সিদ্দিকা মেয়েটার নাম, সাই ঠিকানা নরসিংদী তার বাড়ি। মেয়েটা যেমন নামাজি এবং ধার্মিক এবং হিজাবি একটা মেয়ে। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান আসলে নামাজি ধার্মিক হিজাবি একটা মাদ্রাসার শিক্ষক, আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই সমস্ত মেয়েদের খবর নেবেন। তারপরে মেয়ে হলো সাইমা আক্তার, জন্ম তারিখ হলো 80-তে, উচ্চতা 5 ফিট 2, আইএ পাস করেছেন, বাসা হইল হোসেন মার্কেট বাড্ডাতে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে। তার একটা কোম্পানি, সে একটা কোম্পানির মালিক। সে স্বামীটা মারা যাওয়ার পরে সে একা হয়ে গেছেন ব্যবসা নিয়ে। তার হোসেন মার্কেটে তার 5 তলা বাড়ি রয়েছে এবং তার উত্তরাতে তার অফিস রয়েছে। সে অফিসের মধ্যে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আসবেন। আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা এমন একটা জায়গায় করেছি ইনশাল্লাহ। উত্তরাও যারা এরিয়ার মধ্যে আছেন, আপনি রামপুরা থেকে আরম্ভ করি আপনার দক্ষিণ দিকে আপনার একবারে গাজীপুর, চৌরাস্তা, শিমুলতলী, টাকশাল পর্যন্ত পুরা এরিয়াটার মধ্যে একটাই অফিস, উত্তরা হাউস বিল্ডিং। এই অফিসে যোগাযোগ করবেন। আর যারা পশ্চিম দিকে যারা আছেন, ধানমন্ডি, গুলশান, বনানী ওই দিকে যারা আছেন, তারা সবাই চলে যাবেন
আমাদের কনকট টাওয়ারে ধানমন্ডি দুইটা অফিস দুই দিকে করা হয়েছে, সবার জন্য সুযোগ সুবিধা করা হয়েছে, মোকাম ভালো করে দিয়েছি ইনশাল্লাহ, যাতে কারো কোনো অসুবিধা না হয়। এই আপুটা আমাদের উত্তরাতে অফিস হয়েছে, বনানীতে তার অফিস হয়েছে, আশুলিয়াতে তার 200 বিঘার উপর একটা প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টে সে মালিক, 200 বিঘা প্রজেক্টে সে 3 কাঠা করে প্লট করেছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, যোগ্যতাপূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা ভালো ছেলে থাকেন, আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এই মেয়েটাকে গ্রহণ করবেন, ইনশাল্লাহ ভালো হবে, সামনে দাঁড়াইতে পারবেন, ভবিষ্যতে দাঁড়াইতে পারবেন, কোটি কোটি টাকার মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 79-তে জন্ম, বিয়ে পাস করেছেন মেয়েরা, উত্তরাতে তার নিজের বাড়ি, হাইট হলো 5 ফিট। মেয়ের নাম হলো রোমানা পারভিন, মেয়েটার নাম, নামাজি এবং ধার্মিক, উজ্জ্বল সম্পন্ন মেয়েটা, কাজিম অনেক ভালো, নামাজি এবং ধার্মিক। যদি ভালো মেয়ে চান আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার 2-3টা বাচ্চা তাহলে অসুবিধা নাই। এই যে 3টা দেখাইছি তিনোটা একই অবস্থা, আপনার ছেলে মেয়ে থাকলে কোনো অসুবিধা হবে না, তাদেরকে সাদরে গ্রহণ করে নিবে এবং তার বাসার মধ্যে গরজামা হিসেবে করে নিয়ে যাবে। এই 3টা মেয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নার্গিস আক্তার, জন্ম তারিখ 82-তে, মেয়েটার ধন সম্পদের কোনো অভাব নাই, সে একটা ভালো একটা পরিচিতি একজন ব্যক্তি। মাদারীপুরের মধ্যে জমিদার ফ্যামিলি, মাদারীপুরে সদরের মধ্যে তার একটা বাড়ি রয়েছে, ডুপ্লেক্স 4 বাড়ি, দেখার মতন বাড়ি। এখানে প্রায় 50 কোটি টাকা খরচ করেছেন ওই বাড়ির মধ্যে। ভাই বোনের জন্য আলাদা বাড়ি ঘর আছে, এই এককভাবে সে বাড়ি করেছেন। সে একটা ভালো বিজনেসম্যান, সে একজন ফার্স্ট ক্লাস কন্ডাক্টর বাংলাদেশের মধ্যেই। কারণ তার এমন পরিচিতি রয়েছে, নাম বলবো না, সেই পরিচিতির কারণে সে বড় বড় কাজ পেয়েছেন, ব্রিজের কাজ পেয়েছেন, রাস্তার কাজ পেয়েছেন, বিল্ডিং এর কাজ পেয়েছেন, সব কিছুর কাজ পেয়েছেন। সেই কাজ পাওয়ার পরে সে ভালোভাবে কাজ করেছে, বিদেশে আসতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তার মায়া কারণে তার 3টি ফ্ল্যাট রয়েছে, আমাদের উত্তরা 3 নম্বর সেক্টরে 1টি ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট রয়েছে এবং তার পূর্বাঞ্চলে তার 2টা প্লট রয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। এবং আরেকটা সংবাদ হলো তার, সে আমেরিকাও সিটিজেন, যে কোনো মুহূর্তে আমেরিকা চলে যেতে পারে স্বামীকে নিয়ে, কোনো অসুবিধা হবে না, যেহেতু ওইখানে সিটিজেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 88-তে জন্ম, মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর আছে, মেয়েরা অত্যন্ত সহজ সরল থাকে। মাহফুজা সুলতানা সাথী মেয়েটার নাম, যেমন সুন্দর এমন চেহারা, মেয়েরা দেখলে মনে হয় 12-13 বছর বা 15 বছর মেয়ের বয়স দেখলে মনে হবে। আসলে মেয়েটা বয়স অনেক বেশি হয়ে গেছে, বয়স প্রায় 36-এর মতো বয়স, 35-36 বয়স। আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, 2টা বাচ্চা আছে, তারা হয়তো না। আপনি বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল সাইমা আক্তার, 80-তে জন্ম, 8 ইঞ্চি হাইট, আগে বাস করেছেন ডেভেলপ কোম্পানি মালিক। এটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে। তারপরে মেয়েটা হইল আমাদের দেখার মতো মেয়ে, রবিনা আক্তার, মেয়েটার নাম, হাইট হইল 5 ফিট 1, উত্তরা, ঢাকা বাড়ি। মেয়েটা যদিও 96-তে জন্ম, দেখলে মনে হয় বয়স 50, আসলে মেয়েটা বয়স 96-তে। বাবা মা মারা যাওয়ার পরে সে চিন্তা চেতনার মধ্যে থেকেছে, সে অবস্থা তার খারাপ। এখন যদি ভালো একটা ছেলে তার বয়সটার দিকে না খেয়াল করেন, তার চেহারার দিকে খেয়াল না করেন, যদি তার বয়সটার দিকে খেয়াল করেন, তাহলে রাজি হতে পারেন। যেহেতু 96-তে জন্ম, মেয়েটা বয়স 30 বছর, তার কোনো বিয়ে সাথে হয় আনমেরিড একটা মেয়ে, শুধু একটা ভালো ছেলে চাই, ঘর কামে নিয়ে যাবে তার বাসা। ডুপ্লেক্স একটা বাড়ি বাবা মা থাকতে দিয়ে যায়, ওই বাড়িতে সে বসবাস করতেছে একা। তার বাবা মা মারা যাওয়ার পরে সে একা হয়ে গেছে। যদি কোনো ভালো ছেলে থাকে, ঘর জামাই যাবেন, আপনি একটা বিয়ে করেছেন, সংসার করেছেন, সে একটা চাওয়া পাওয়া একটা সুন্দর একটা ছেলে চাই, আর কিছু চায় না। ভালো একটা ছেলে তাহলে আসতে পারেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা সুলতানা চৌধুরী বংশের মেয়ে, 85-তে জন্ম। মেয়েটা পল্লবীতে তার 6 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে, যেমন দেখতে এমন সুন্দর, 1 কোটি মধ্যে একটা মেয়ে, যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন মেয়েটাকে। এরকম একটা সুবর্ণ সুযোগ আর কখনো পাবেন না, হারাবেন না। শুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো বলতে আসছে, ভালো আর হয় না, দেখাশোনা সর্বদিকে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েটাকে গ্রহণ করুন। তারপরে মেয়েটা হলো 78-এ জন্ম, মেয়েটা এমএসসি পাস করেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। শারমিন সুলতানা মেয়েটার নাম, এমএ পাস করেছেন, সিরাজগঞ্জের মেয়ে, ঢাকা স্থানীয় বর্তমানে।
সিরাজগঞ্জের মেয়েরা আমার মিরপুরে তার 6 তলা বাড়ি রয়েছে, যেমন দেখতে আমার সুন্দর আনমেরিড মেয়ে হইলেও তার একটা সমস্যা রয়েছে। বুয়েটের ছেলে খুঁজতে খুঁজতে তার বয়সটা দেরি হয়ে গেছে, যেহেতু তার বয়স 42 বছর হয়ে গেছে। যদি আপনার তাকে পছন্দ করে থাকেন, যেহেতু তার ছেলে মেয়ে না হওয়ার সম্ভাবনা 100%, তারপরে যদি আপনি তাকে পছন্দ করেন, দেখার মতন একটা মেয়ে, সুন্দর মেয়ে, বংশীয় মেয়ে, শিক্ষিত মেয়ে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে মেয়েরা পাস করেছেন, যদি তাকে পছন্দ করেন, আপনি যদি 76-এ জন্ম হন, 75-এ জন্ম হন, 74-এ জন্ম হন, তার কোনো আবৃত্ত থাকবে না। শুধু তার একটা বই, একটা ভালো একটা মানুষের দরকার। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আপনার 2টা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই, সে গ্রহণ করে নিবে। একটা তাহলে আবৃত্ত নাই, গ্রহণ করে নিবে, যেহেতু তার ছেলে সন্তান হবে না, যদিও সে আনমিনি, তার বাচ্চা হবে না। আসুন আমাদের বন্ধ মিডিয়ার যোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন। তারপরে মেয়েটা হইল একটা কর্নেল সাহেবের মেয়ে, মেয়েটা হইল সাদিকা, মেয়েটার নাম সাদিকা, 86-তে জন্ম। মেয়েটা মাত্র 3 ইঞ্চি হাইট, ইংলিশে মাস্টার্স পাস করেছেন মেয়েটা। কর্নেল সাহেবের মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়ের বয়স যেহেতু 40-এর কাছাকাছি হয়ে গেছে, আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নিবিতা তাসনিম, মেয়েটার নাম মাত্র 3 ইঞ্চি হাইট, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, বিয়ে পাস করেছেন, বিয়ে অনার্স পাস করেছেন। 82-তে জন্ম মেয়েটা, দেখার মতো মেয়ে, লেকচার, একটা ইউনিভার্সিটি লেকচার। মেয়েটা বাসা করে ঢাকা ক্যান্টনমেন্টে, দেখার মতো চমৎকার মেয়ে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার একটা বা 2টা বাচ্চা থাকে, তার আবৃত্ত নাই, সবাইকে সেই আপন মনে করে আপন হিসাবে গ্রহণ করে নিয়ে ছেলেগুলাকে মানুষের মতো মানুষ করে তুলবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়াতে আসলে একজনও খালি হাতে যাইতে হবে না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের জোড়া মিলানে মালিক আল্লাহ। আমাদের চেষ্টা কোনো ত্রুটি নাই, চেষ্টা করবো ইনশাল্লাহ, করে যাবো। আপনারা আসবেন আমার এখানে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো মরিয়ম আক্তার তিন্নি, জন্ম তারিখ হলো 89-তে। মেয়েটা উচ্চতা 5 ফুট 3, সিটিজেন মেয়েটা, ব্যাংকার মেয়েটা, আমেরিকার মতন দেশে সিটিজেন মেয়েরা, সে দেখার মতো মেয়ে, আমেরিকার সিটিজেন মেয়ে। মেয়ে আমেরিকাতে ব্যাংকে জব করেন, সরকারি জব করেন। মেয়েটা আমেরিকার মতন দেশে, দেখার মতন মেয়ে, চমৎকার একটা মেয়ে। আপনার একটা বাচ্চা আছে, কোনো আবৃত্ত নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এমন একটা মেয়ে পাবেন যে মেয়ে কখনো আপনার মনে কষ্ট দিবে না, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো একটা ফ্যামিলি মেয়ে, মাতৃকুল পিতৃকুল দুটোটাই বংশীয়। 200 বছর আগের জমিদার ফ্যামিলি, এটা আমি তাদের সম্পর্কে ভালো করে জানি। যদি কোনো ভাই আমেরিকা যেতে চান, এই মেয়ের হাত ধরে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা হলো 86-তে জন্ম, হাই তুলে বাসে 5 লেভেল করেছেন মেয়েরা। সেক্টর 7 নম্বরের বাড়ির নাম হলো শেখ শারমিন। মেয়েটা বয়স একটু বেশি হয়ে গেছে, কিন্তু দেখলে বোঝেন মনে বাচ্চা মেয়ে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, ব্যবস্থা করেই থাকবো ইনশাল্লাহ। আল্লাহর মতে আমরা চেষ্টা করলে আল্লাহ অবশ্যই আমাদের ডাক কবুল করবেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, হাই চলে বাসে 5 ইঞ্চি, টঙ্গী গাজীপুরে তার বাড়ি, সেক্টর 4 নম্বরের বাড়ি, ঢাকা স্থানীয় মেয়ে আজমিরি খানম মেয়েটার নাম। 1 কোটির মেয়েদের একটা মেয়ে, দেখার মতন, যেমন আল্লাহ নিজের হাতে তাকে তৈরি করে দিয়েছেন। এমন এক মেয়ে, তার মোল্লার থেকে 5 তলা বাড়ি রয়েছে, 4 নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটটার মূল্য আছে 10 কোটি টাকা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি কেউ ঘর জামাই যেতে চান, আসতে পারেন, আবার নিয়ে যাবেন, এমন রাজিবে, অসুবিধা নেই, ভাড়া দিয়ে চলে যাবে, সেই স্বামী সংসারে চলে যাবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ভালো মেয়ে চাইলে আমার এখানে আসতে হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল কাস্টম জয়েন্ট কমিশনার। মেয়েটা প্রথম 26তম বিসিএস দিয়েছেন, ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, ওইখানে সে জয়েন করে নেয়। দ্বিতীয়বার 27তম বিসিএস করেছেন, বাংলাদেশের মেয়েদের তখনও সে ফার্স্ট হয়েছেন। সে ওইখানে পুলিশ অফিসার হিসেবে চাকরি করবে না, পুলিশের চাকরি করবে না, সে ওইখানে জয়েন করে নেয়। 3 নম্বরে আবার পরীক্ষা দেয়, তারপরে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে সে বিসিএস এ ফার্স্ট হয়েছেন। তখন তাকে দিয়েছে কাস্টমে, যেহেতু 2বার সে জয়েন করে নাই, এবার তাকে কাস্টমে দেওয়া হয়। কাস্টমে যখন সরকার দিয়েছেন, সে কাস্টমে জয়েন করার সঙ্গে সঙ্গে কাস্টমে জয়েন্ট কমিশনার, বর্তমানে পরবর্তী যে প্রমোশনটা হবে এটা হলো কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার হবে তখন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কত ভালো ভালো প্রার্থী রয়েছে, দেখার মতো প্রার্থী। আসবেন, আমাদের এখানে যোগাযোগ করবেন।
যে যেরকম যোগ্যতা অনুযায়ী আমরা মেয়ে দেখাবো, ছেলে দেখাবো ইনশাল্লাহ। আপনি মূর্খ, আপনার জন্য আছে। আপনি এইট পর্যন্ত লেখাপড়া করছেন, আপনার জন্য আছে। মেট্রিক পাস করেছেন, আপনার জন্য আছে। আইএ পাস করেছেন, আপনার জন্য আছে। বিএ পাস করেছেন, আপনার জন্য আছে। এমএ পাস করেছেন, আপনার জন্য আছে। ইঞ্জিনিয়ার আপনার জন্য আছে। বিশেষ করে আপনার জন্য আছে। ডাক্তার আপনার জন্য আছে। আমাদের এখানে নাই শব্দটা পাবেন না ইনশাল্লাহ। কারণ 65 বছর অভিজ্ঞতা গেল পাকিস্তান আমল থেকে আমরা এই ব্যবসায় নিয়োজিত আছি, এখন আছে ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ বারবার দেখতে পাবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। অন্যান্য মিডিয়ার মতন তারাকি বাটপারি আমরা করি না। সৎভাবে আছি, সৎভাবে কাজ করে যাব। শুধু নাম্বারটা গোপনে নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের ছেলেদেরকে হয়রানি করবেন না, খারাপ করবেন না, খারাপের দিকে নিবেন না। সবাইকে সৎভাবে থাকার চেষ্টা করবেন। লোভ দেখাইবেন না 10,000 দিবেন, আমি নাম্বারটা চাই। 20,000 দেবো, নাম্বারটা দেন। নাম্বার কিন্তু দিতে চাইবো, কারণ এদের নাম্বার দিবে ঠিক আছে, এরাও ধরা খাইলো, আপনিও ধরা খাইলেন। কারণ আজকে হোক কালকে এটা প্রকাশিত হবে, 10 বছর পরেও প্রকাশিত হবে। তখন কিন্তু এটার ফল একবারে সলিডভাবে পাবে। কাজে আপনারা এই ভুল কেউ করবেন না। একটা মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না। এর ক্ষতি করার মানে আপনি ক্ষতি হলেন, এর ক্ষতি করবেন মানে আপনি ক্ষতি করবেন। এর 10 লাখ টাকা 10,000 টাকা আপনি একটা উপহার দিলেন, কিন্তু মালিককে ক্ষতি করে দিলেন। মালিকের এরা বেতনভুক্ত, এরা কর্মচারী। এখানে কিন্তু সেই ক্ষতিটা করেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনি, আমি দায়ী থাকবো না। আপনি দায়ী থাকবেন, এবং যে ছেলে কাজ করবে সেও দায়ী থাকবে। সেও জব দিতে হবে আল্লাহর কাছে। কোনো জব দিতে পারবে না তখন তার আমল যদি কিছু থাকে, আমলটা এসে বলবে আমার কাছে। এই কথা মনে রাখবেন সবসময়। তারপরে মেয়ের হলো 83-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা বিজনেস করেন। মেয়েটা দেখার মতো মেয়ে। তার স্বামী ছিল পুলিশ অফিসার। সে উত্তরাতে 3টা প্লট, 2টা বাড়ি, একটা বাড়ি 2টা প্লট কিনেছেন উত্তরার মধ্যে। সবগুলোই তার বউয়ের নামে দিয়েছেন, মানে অর্থাৎ এই মেয়ের নামে দিয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু সে স্বামীটা মারা যায়, ভালো ছেলে তাহলে বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে এই মেয়েটা হাত ধরে ইনশাল্লাহ আপনি কোটিপতি হতে পারবেন, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা লতিফা ইয়াসমিন, জন্ম তারিখ 84-তে, উচ্চতা 5 ফুট 2, মেট্রিক পাস করেছেন। বাসা হইল ফরিদাবাদ ঢাকা। ফরিদাবাদ ঢাকা, স্থানীয় মেয়ে। তার মার্কেট বাড়ি, কোনো কিছু অভাব নেই। কোটি কোটি টাকার মালিক। 3টা মেয়ে বাচ্চা আছে তার। 3টা মেয়ে বাচ্চা যে গ্রহণ করবেন, হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। তার স্বামীটা মারা যায় ঢাকা পুরান টাউনের স্থানীয় মেয়ে। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন। তারপরে মেয়েটা চিডাঙ্গের মেয়ে, 87-তে জন্ম, হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি হাইট। চিডাঙ্গের মেয়ে মাহবুবা ইয়াসমিন। মেয়েটা 1 কোটির মেয়েদের একটা নামাজি ধার্মিক হিসাবে একটা মেয়ে, ভালো মেয়ে, কোটি কোটি টাকার মালিক মেয়ে। বাবা কমিশনার ছিলেন। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করুন। আমাদের এখানে আসলে একজনও খালি ফিরবেন না, ব্যবস্থা করে দেবো আমরা ইনশাল্লাহ। ঢাকাতে বাড়ি, চিডাঙ্গে বাড়ি, সব জায়গায় বাড়ি রয়েছে। দেখার মতন একটা মেয়ে পাচ্ছেন। আর কি চান? আর কি চাওয়ার আছে? একটা মেয়ে ভালো হইলে আর কি লাগে? তারপরে মেয়ের অনেক কিছু রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফরিদা ইয়াসমিন, 85-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3, এমএ পাস করেছে। মেয়েরা দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, ব্যবস্থা অবশ্যই আল্লাহ করে দিবেন। আপনার একটা বাচ্চা সাবিত রয়েছে, সাদরে গ্রহণ করে দেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়ের 81-তে জন্ম, হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি। মেয়েটা মেট্রিক পাস করেছেন, LLBও করেছেন। মেয়েটা দিয়েছিল চিটাগাং কক্সবাজারের মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে। চিটাগাং কক্সবাজারের মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধুমিডিয়াতে যখন আসবেন, এক বাক্যে বলতে হবে যে আমি এখানে যাই, নিয়ত করে যাচ্ছি, নিয়ত করে আসবেন। আল্লাহ আপনার ডাক কবুল করবেন ইনশাল্লাহ। সৎভাবে থাকবেন, আল্লাহ আপনাকে এই নিয়ত পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ। অসৎ পথে থাকলে আপনাকে আল্লাহ নিয়ত করবে না। আপনি বাধার মধ্যে থাকবেন সারা জীবন। কাজে কে কদিন দুনিয়াতে থাকবো, আমরা সৎভাবে থাকবো, সৎভাবে চলবো ইনশাল্লাহ। শান্তিপ্রিয় মানুষ আমরা, শান্তিভাবে থাকার চেষ্টা করবো। আসুন আমাদের বন্ধুমিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এই জনের মেয়ে পাবেন, হাজার হাজার মেয়ে, হাজারে হাজার মেয়ে রয়েছে আমার এখানে ডাইনে বামে। যেদিকে তাকাবেন শুধু মেয়ে আর মেয়ে পাবেন, ছেলে আর ছেলে পাবেন, অভাব নেই আমার এখানে। বন্ধুমিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আমি আপাতত এখানে বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।